আজ সন্ধ্যায় বার্ন ইনস্টিটিউটে আসবেন চীনের চিকিৎসক প্রতিনিধি দল। এ নিয়ে আরো জানাতে বার্ন ইনস্টিটিউট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাবেদ আব্দুল্লাহ। জাবেদ, এখন কতজন সংকটাপন্ন অবস্থায় রয়েছেন? ডিএনএ টেস্টে 5 জনের পরিচয় শনাক্ত হলো। মরদেহ হস্তান্তর কখন করা হবে পরিবারের কাছে, এ ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। সোনালী, গেল সোমবার যে বিভীষিকাময় বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে, সেই বিমান বিধ্বস্তের ঘটনায় জেট ফুয়েলে সেই মাইলস্টোন স্কুলে শিক্ষক শিক্ষার্থী অভিভাবকের গা যখন ঝলসে যায়, তারপর থেকে কিন্তু ঢাকার অন্তত 10টি হাসপাতালে তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয় এবং একাধারে তাদের চিকিৎসা সেবা চলে। এর মধ্যে একটি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। এই বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সকালে প্রায় 85% দেহ ঝলসে গিয়েছিল মাহাতাবের। সেই মাহাতাব কিন্তু সকালে মৃত্যুর কোলে ঢলে পড়ে। আমরা এখন আছি এই বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের 2 নম্বর গেটে। এই কিছুক্ষণ আগেই এই গেট দিয়ে তার যে মরদেহ সেটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের সদস্যরা এই পথ ধরেই বাড়ির পানে ফিরে গেছে মাহাতাবের নিথর দেহ নিয়ে। যেমনটি আপনি বলছিলেন, ওই অগ্নিদগ্ধের ঘটনায় 5 জনের ডিএনএ টেস্ট করে পরিচয় শনাক্ত করেছে সিআইডি ফরেনসিক বিভাগ। আমরা এটি জানতে পেরেছি কিছুক্ষণ পরে হয়তো তাদের পরিবারের যে স্বজন তাদের কাছে এই লাশ হস্তান্তর হতে পারে। আপনার দ্বিতীয় যে প্রশ্নটি ছিল, আমাদেরকে এখানকার যে পরিচালক নাসিরউদ্দিন, উনি জানিয়েছে ক্রিটিক্যাল একই সঙ্গে ইন্টারমিডিয়েট এই যে পেশেন্ট, 3 ধাপের পেশেন্ট, মোট 45 জন রুগী এখানে ভর্তি আছে। তার মধ্যে অতি সংকটাপন্ন 8 থেকে 10 জন রুগী রয়েছে। আপনি জানেন যে চিকিৎসকরা একটি বিষয় বারবারই বলে থাকেন যে একটি দেহের 25% যখন পুড়ে যায় তখন সেই রুগীকে নিবিড় পর্যবেক্ষণে রাখতে হয়, অর্থাৎ আইসিইউ এবং করোনারি কেয়ার ইউনিটে রাখতে হয় এবং নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা সেবা পরিচালনা করতে হয়। তো তেমন রুগী 8 থেকে 10 জন এই বার্ন ইনস্টিটিউটে আছে। চিকিৎসকের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল। তারা জানিয়েছে যে দেশি এবং বিদেশি যে চিকিৎসক দল, আপনি যেমনটি বললেন যে সিঙ্গাপুর, ভারত এবং চীন, সেই সকল চিকিৎসকদের সমন্বয়ে, দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে মূলত এই পুড়ে যাওয়া রুগীদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা সেবা প্রদান করা হবে এবং চিকিৎসা সেবা প্রদানে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে তা তো জানেনি, এবং এই সেবা প্রদানে কোনো ধরনের কার্পণ্য করবে না বলে কিন্তু আমাদেরকে তারা বারবারই জানিয়েছে। সোনালী সাহা। বার্ন ইনস্টিটিউট থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী জাবেদ আব্দুল্লাহ। আরএফএল ওয়াটার পাম্পের